যখন আসলে একটা ফিল্ম রিলিজ করে তখন তো আমাদের যেটা হয় যে ঈদটা আসলে ছবিটাকে ঘিরেই হয়ে যায়। আমরা সকাল থেকে হয়তো খোঁজ নিই যে কেমন চলছে, লোক দেখছে কিনা। এক্সকিউজ মি, এখন তো বৃষ্টি, কিন্তু তারপরে দেখলাম বা শুনছি যে হল ভেঙে উপচে পড়ছে মানুষ, এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক ভালো বিষয় যে এই যে ছবিটা দিয়ে চলছে, এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক, ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে, সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন, আমি আর খুব বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমনভাবে ওনারা ডিজাইন করেছেন, এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে, সেটা আছে, সেরকম একটা বিষয় আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, না বলি আমি। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি, আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। এবং দর্শক যে আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে রিয়াক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে, ছবিটা কীরকম হয়েছে। এই তো দর্শক হিসেবে যদি বলি, আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো। কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো, এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ। থ্যাংক ইউ। অনেক কথা বলছে, আমি দেখছি এখানে যা আসলে পরে যদি আসে ওইখানে কি আসলে আপনার সব কিছু আমার না পরে এগুলো কিছু ঠিক হয়নি ভাই, এগুলো আমি কিছু জানি না এই ধরনের। আচ্ছা, এখন আগে এটা নিয়ে থাকি, তারপর সেকেন্ডে নেব। লিচু বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএ তে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম, যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউট, মানে এটা খুবই একটা স্পেশাল একটা ইয়ে বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউট হলো এত বড় আকার, এত বড় টিমের সাথে। গানটা গেয়ে ফেলো। আমরা একটু গানটা শুনবো, আসল জায়গায় যেতে চাই। না ঠিক আছে, আমি না একটু বড়, আমি একটু বড় না, সাথে লিখ দিল মেলাতে খাতা বেশ ভয়। সবাই মিলে গান, হ্যাঁ সবাই, সাবিলাও কেউ না, সাবিলার গাওয়াও কেমন প্রেমিক তুই বন্ধুরে মেলাতে খাতা বেশ ভয়, কেমন প্রেমিক তুই বন্ধুরে মেলাতে খাতা বেশ ভয়, পারলে বেড়া দিঙ্গায় আসো, পারলে বেড়া দিঙ্গায়। বাস আর হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার লাস্ট হিরো একটা গান রিলিজ পেয়েছে, এরপর করে এই গানটা, যেটা আমি যদি বলি যে সাবিলা যে গানে পারফর্ম করলেন, আপনার রেসপন্স কেমন ছিল আসলে এই গানটা দেখার পর? আপনার যারা কলিগ বা সার্কেলের যারা, গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন 2 দিনে কি ভিউজ হয়েছে, এবং এটা কি সাড়া পেয়েছে পুরো গানটা। সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বড় নেই, এত বড় আকারের মেগাস্টার শাকিব খান, যেখানে রায়হান রাফি ফিল্ম, এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে, আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে, খালি গান না, পুরো ফিল্মটা দেখতে হবে, প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে।